আমরা এখন আছি হাসপাতালে। ভিডিওটা যে আসলে এভাবে শুরু করতে হবে বুঝতে পারিনি। ননাসকে মেডিকেলে এনে ভর্তি করলাম। ওনার অবস্থা খুবই ভয়াবহ। গতকাল সকালে উনি ফজরের পর স্ট্রোক করেছে। তো স্ট্রোক করার পরে ওনাকে হাসপাতালে ভর্তি করানো হয়, কিন্তু অবস্থা আসলে উন্নতি না হওয়ার কারণে ওখান থেকে আবার ঢাকা পাঠিয়ে দেওয়া হয়। এটা কিন্তু আমার আপন ননাস আর আমার হাজবেন্ডের বড় বোন। তো আমরা এখন ওনাকে দেখতে এসেছি। কিছুদিন আগে আমি আমার আরো একটা বড় ননাসকে হারিয়েছি। উনি হচ্ছে আমার হাজবেন্ডের চাচাতো বোন ছিল, আর উনি সবার বংশের বড় মেয়ে ছিল আর কি। তো উনি কিন্তু কয়েক মাস আগে মারা গিয়েছে। খুবই ভালো মানুষ ছিল। আর এখন আমার নিজের আপন ননাস, কিন্তু উনিও অনেক অসুস্থ। তো ডাক্তার আসলে কোনো নিশ্চয়তা দিতে পারছে না যে সুস্থ হবে কি হবে না। সবটাই আসলে আল্লাহ পাকের হাতে। আর আমার ননাসের এই অবস্থার জন্য কিন্তু পরিপূর্ণভাবে তার শ্বশুর বাড়ির মানুষজন দায়ী। তো অনেকে আপনারা বলে থাকেন যে আপু শ্বশুর বাড়ির মানুষ সকলে এক হয় না। ভাই, ম্যাক্সিমাম মানুষে আমি দেখেছি যে মানে বিয়ে করে ছেলের বড় করে তারা অত্যাচার করবেই। আপনাদেরকে যদি একটু না বুঝিয়ে বলি হয়তো আপনারা অনেকে বুঝতে পারবেন না। তো আমার ননাসের যে হাজবেন্ড, আমাদের দুলাভাই, তো ওনার কিন্তু প্রচুর টাকা, মানে সম্পদের আর্থিক অবস্থা কিন্তু কোনো খান থেকে অভাবে নেই। আমার ননাসের হাজবেন্ড কিন্তু বাহিরে থাকে। উনি যখন বাহিরে যায় তো তখন কিন্তু কয় লাখ টাকা যেন এনে ওনার হাজবেন্ডকে দিয়েছিল যাতে উনি বাহিরে যেতে পারে। এটা কিন্তু সম্পূর্ণ আমার শ্বশুর এবং আমার হাজবেন্ডের ভাইরা মিলে দিয়েছিল। তো এরপরে রোজার মাসে কিন্তু ব্যাগ ভর্তি করে বাজার দিয়ে আসতে হবে। আর এখন যে কোরবানি, এখন নাকি একটা গরু তাদেরকে দিতে হবে, তারা কোরবানি দেবে। তো এই নিয়ে আসলে আমার ননাসকে অনেক রকমের টেনশন দিচ্ছিল, অনেক রকমের কথা শোনাচ্ছিল, অনেক রকমের বাজেভাবে হ্যারাসমেন্ট করতেছিল। তো ওগুলো আসলে আপু সহ্য করতে না পেরে চিন্তায় কিন্তু স্টপ করেছে। এখন যখন হাসপাতালে ভর্তি, আপুর পাশে কিন্তু শ্বশুরবাড়ির একটা মানুষও নেই। তো আমাদের মানে আমার শ্বশুরবাড়ির মানুষ মানে আপুর বাবার বাড়ির মানুষরা কিন্তু সবাই আপুকে দেখভাল করছে। তো আসলে আমার কণ্ঠটা শুনে আপনারা বুঝতে পারছেন আমিও কিন্তু অসুস্থ হয়ে গিয়েছে, ঠান্ডা জ্বরে খুব বাজে অবস্থা। দেখতে গিয়েছিলাম তো তখন আপু একটু মোটামুটি ভাবে সবাইকে চিনতে পারছিল, শুধু স্যালাইন চলছে আর কোনো কথা বলতে পারছে না। তো তাকে জিজ্ঞেস করছিলাম যে আপু তুমি কি খাবে, তো মানে কোনোভাবে বুঝিয়েছে হয়তো তার মিষ্টি খেতে ইচ্ছে করছে। তো আমরা হাসপাতাল থেকে আবারও ছুটে আসলাম মিষ্টির দোকানে, এখান থেকে মিষ্টি নেব আপুর জন্য। আর সেই সাথে ডাক্তার বলেছে হরলিক্স আর লিকুইড জাতীয় জাউ ভাত এগুলো খাওয়াতে বলেছে। আপুকে আমরা এগুলো দিয়ে এরপরে আমরা বাসায় চলে যাব। আপু স্টক করার 2 দিন আগে কিন্তু আমরা বাজার এনেছিলাম, তো ওই সময় কিন্তু এই ভিডিওটা তো আমি এখানে অ্যাড করে দিলাম। আমি যেহেতু একা মানুষ আর এখন যেহেতু ঈদের সময় একটু মেহমান আসবে, তো ওই কারণে কিন্তু টুকটাক একটু বাজার করেছি। আমার কিন্তু কখনো লিস্ট করে বাজার করা হয় না, যেহেতু আমি একা মানুষ। তো ওই কারণে কিন্তু আমি সবসময় মানে একটা জিনিস শেষ হয়ে গেলে তো সঙ্গে সঙ্গে নিয়ে আসি। তো এইভাবে তো কখনো আসলে ব্যাগ ভর্তি করে আমার বাজার করা হয় না। আমার হাজবেন্ডের বড় বোন যে ননাস এখন হাসপাতালে ভর্তি আছে। তো আপুর কিন্তু কিছুদিন আগে বাবু হয়েছিল, বেশ কয়েক মাস আগে। প্রেগনেন্সি অবস্থায় আপুকে কিন্তু ভালো মতো খেতে দিত না। আর ওই সময় আসলে একটা মেয়ের পরিপূর্ণভাবে রেস্ট নেওয়া দরকার, কিন্তু আব্বুকে অমন অবস্থায় কিন্তু ধান পানের কাজ করিয়েছে। আর খাবার দাবার ঠিক মতো না পাওয়াতে কিন্তু বাচ্চা সঠিকভাবে পুষ্টি পায়নি বলে বাচ্চার ওজন কম এসেছিল। তো এরপরে আসলে সেই বাচ্চা যখন হয় তখন বাচ্চাকে এনআইসিইউতে রাখা হয়, কিন্তু বাচ্চা এতটাই দুর্বল হয়েছে ঠিক মতো পুষ্টি না পাওয়ার কারণে এনআইসিইউতে রাখার ঠিক 2 দিন পরে কিন্তু বাচ্চাটাকে আর বাঁচানো গেল না। আপু তার বাচ্চাকে হারিয়েছে, কিন্তু এই দোষটাও গিয়ে কিন্তু আপুর ঘাড়েই দিল। আপু নাকি নিজের বাচ্চাকে শেষ করেছে। তার শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষ অসুস্থ মেন্টালিটির, তো মানে তাদেরকে দেখলেই আমার ভীষণ পরিমাণে রাগ হয়। একমাত্র ওদের কারণে কিন্তু আপু ঠিক মতো খেতে পারেনি, কোনো একটা ফল না কোনো কিচ্ছু কিন্তু আপুকে ঠিক মতো খাওয়ানো হয় নাই বলে কিন্তু বাচ্চাটা পুষ্টি পায়নি। আর আল্লাহ যেটা রাখবে না সেটা আসলে ধরে রাখার ক্ষমতা কারণে হয়তো কিন্তু আমার ননাসকে ওরা দোষ দিয়েছিল। তো ওই আপু বাবু মারা যাওয়ার পরে কিন্তু আপু একটা মানসিকভাবে ভেঙে পড়ে, আর তারপর থেকে আসলে এটা সেটা করে কিন্তু আপুকে বিভিন্নভাবে কষ্ট দেওয়া হয়। আর এখন যেহেতু তারপর চাপ সৃষ্টি করেছে কোরবানির গরু দেওয়া হবে, তো ওই কারণে আসলে আপু আর এত চাপ নিতে না পেরে, আল্লাহ মাফ করুক। এখন আপনারা সবাই দোয়া করবেন যাতে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। উনি খুবই ভালো একজন মানুষ। আমার ননাস কিন্তু অনেক দিক থেকে আমাকে সাপোর্ট করে। আমার যে চাচাতো ননাস ছিল একজন, উনিও ভীষণ ভালো ছিলেন। মানে আমার শ্বশুরবাড়ি আমার প্রত্যেকটা বিষয় কিন্তু উনি আমাকে হেল্প করেছিল, কিন্তু সেও আর এই দুনিয়াতে নেই। আর এখন আমার নিজের আপন ননাস আছে, তারও আজকে এমন অবস্থা। তো আমরা আসলে হাসপাতাল থেকে আসার সময় আমরা ডাক্তারের সাথে কথা বলেছিলাম। তো ডাক্তার বলেছে দেখেন এখন শুধু ভরসা আল্লাহর উপরে আপনারা করতে পারেন, কেননা আমাদের হাতে এখন কিছু নেই। তার অবস্থা খুবই খারাপ, ওনারা নাকি নিশ্চিত দিয়ে কিছুই বলতে পারবে না। আর সেই সাথে আপু স্যালাইন চলছে এবং ব্লাড দেওয়া হচ্ছে শরীরে। তো শরীরে রক্ত আসলে অনেক কমে গিয়েছে। প্রত্যেকটা মানুষের শরীরে আসলে 10 পয়েন্টের বেশি রক্ত থাকার কথা, কিন্তু সেইখানে আপুর নাকি 6 কি 7 পয়েন্ট আছে। তো অনেক কম শরীরে রক্ত। কি আর করবে না, ঠিক মতো খাওয়া দাওয়া আর নিজের যত্ন, শুধু কাজ আর কাজই করে যায় শ্বশুর বাড়িতে।
ওনার কিন্তু 3টা বাচ্চা রয়েছে, ওরা অনেক ছোট। আর ননাসের হাজবেন্ড সে তো দেশের বাহিরেই আছে। আপনারা যে গত 2 দিন ভিডিও দেখেছেন এগুলো কিন্তু আমার আগে ভিডিও মেক করা ছিল, তো ওগুলো আমি আপলোড দিয়েছি। এই 2 দিন আসলে আমি ভীষণ পরিমাণে হাসপাতালে যাওয়া আসা এই দৌড়দৌড়ির মধ্যেই কিন্তু আছে। আর এমন পরিস্থিতির মধ্যে আসলে ভিডিও করা যায় না। যেদিন প্রথম আপুকে দেখতে গিয়েছিলাম তো ওই সময় ভিডিও আপনারা শুতে যে দেখেছেন হাসপাতালে গিয়েছি, তো ওটার কিছু ভিডিও ক্লিপ করে নিয়েছিলাম। শ্বশুর বাড়িতে আসলে প্রত্যেকটা মানুষই ভালো হয় না, আবার প্রত্যেকটা মানুষ কিন্তু খারাপও না। আমার শ্বশুর বাড়িতে তার ব্যতিক্রম নয়। সবাই যে একদম ভালো হবে আর সবাই যে আমাকে সাপোর্ট করবে সেটা কিন্তু এমন না। আমার শ্বশুর বাড়িতে কিন্তু সবসময় আমার ননাস আমার পক্ষে কথা বলবে, মানুষের সামনে যেই দাঁড়িয়ে থাকুক না কেন। আমার শাশুড়িও কিন্তু এমন ছিল, কিন্তু আমার শাশুড়ি আর জীবিত নেই, আর তার মধ্যে এখন আছে আমার ননাস। মাঝে মধ্যে শ্বশুর বাড়িতে গেলে এমন আমার প্রয়োজন পড়ে যায় যে যখন আমাকে বাবার বাড়ি বা অন্য কোথাও যেতেই হবে, কেউ না বুঝলো তখন আমার ননাস গিয়ে কিন্তু মানে ওদেরকে বুঝায় বা বলে কিন্তু আমাকে পাঠিয়ে দেয়, মানে ঝামেলা হয় না। তো এই কথাগুলো বলার পিছনে আরো একটা কারণ আছে। গতকালকে আমরা যখন ফোন দিয়েছিলাম তো তখন আর কি জানিয়েছে যে আপু যদি সুস্থ হয়ে যায় তাহলে নাকি আপুর এমন অবস্থা হবে না, যে বলে না প্যারালাইসিস, তো যদি এমন কিছু হয়ে যায় তাহলে পুরো বিছানা লগ্ন হয়ে যাবে। হাঁটা চলা কাজকর্ম কোনোটা কিন্তু সে নিজে করতে পারবে না। আপুর শ্বশুরবাড়ির যে অবস্থা, মনে হয় না যে আপুকে এমন অবস্থা তারা ওখানে নিয়ে সেবা যত্ন করে আপুকে সুস্থ করবে। তার উপরে কিন্তু আপুর 3টা বাচ্চাই অনেক ছোট। এমন কিছু যদি হয় তাহলে আল্লাহ মাফ করুক, অনেক খারাপ অবস্থা হয়ে যাবে সবার। হাসপাতালের বেডে আসলে আপুকে স্যালাইন চলতে দেখা দেখে ভীষণ পরিমাণে খারাপ লাগছিল, যে কি সুন্দর একটা মানুষ হাঁটতো চলতো দিব্যি, আর এখন নাকি তার এমন অবস্থা। আর যদি বা সে সুস্থ হয় তাহলে নাকি সে কোনোদিন নিজের পায়ে দাঁড়াতে পারবে না বা হাঁটতে পারবে না, একটা সাইড আর কি অবশ্য হয়ে যাবে। তো আল্লাহ মাফ করুক এসব থেকে। এসব শুনে আসলে আমার নিজের ভিতরে খুব খারাপ অবস্থা যাচ্ছে, মানে আমি এগুলো মেনে নিতে পারতেছি না কেন জানি, আর আমার খুব কষ্ট হচ্ছে। মানে আমি এইসব চিন্তায় খাওয়া দাওয়া ভুলে গিয়েছি, সেই সাথে এখন আবার জ্বর ঠান্ডা। আমাদের বাবুও কিন্তু অনেক অসুস্থ। গতকালকে রাতে কিন্তু বাবুকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম, তো ওখান থেকে এসেছি প্রায় রাত 12টা কি 1টার দিকে। তো ওইখানে সিরিয়ালতে ডাক্তার দেখিয়ে তারপরে আসলাম। আর ওর প্রচণ্ড জ্বর ঠান্ডা, সেই সাথে মানে শুধু বমি করছে। আর ঠান্ডা বাজে নাকি বাচ্চারা এমনিতে বমি করে, মানে পেটে কিছু রাখতে পারছে না। আর যেহেতু ঠান্ডা লাগছে নাক বন্ধ হয়ে যাচ্ছে, শ্বাস নিতে পারছে না, খাওয়া দাওয়া করতে পারছে না, মানে খুবই খারাপ লাগছে বাবুর জন্য। ডাক্তার আবারও অনেক রকমের ওষুধ লিখছে খাওয়ার জন্য, অ্যান্টিবায়োটিক দিয়েছে। তার উপরে যেহেতু আমারও ঠান্ডা জ্বর, তো এই কারণে আমারটা ভালো হওয়া দরকার, না হয়তো আমারটা ভালো না হলে বাবুরটা ভালো হতে আরো সময় লাগবে। আল্লাহ যখন নাকি কোনো বান্দার পরীক্ষা নেয় তখন নাকি চারদিক থেকে পেরেশানি আসে, মানে তার পরীক্ষা নেওয়ার জন্য। আর আল্লাহর পরীক্ষা যদি একবার উত্তীর্ণ হয়ে যায় তাহলে তো আর কোনো কথাই নেই। তো এখন আমাদেরকে হাসপাতাল থেকে বাসা, বাসা থেকে হাসপাতাল এই করে কিন্তু দৌড়তে হচ্ছে। কিন্তু আপু শ্বশুর বাড়ির মানুষের আর কি, সেই যে একবার এসেছিল দেখতে, আর কিন্তু কেউ দেখতেও আসলো না, কেউ ফোনও দিল না। মানে সবাই কি স্বার্থপর, যখন শুনছে আপু ঠিক মতো মানে সুস্থ হলো, যে ঠিকমতো আগের মতো কাজকর্ম করতে পারবে না বা ওনার পায়ে উনি হাঁটতে পারবেন না, তো এইসব শুনে কিন্তু তারা নিজেদেরকে গুটিয়ে নিয়েছে। মানে আপু অসুস্থ হয়ে গিয়েছে, মানে আপুর মানে প্রয়োজন তাদের জীবন থেকে শেষ। তো সবাই দোয়া করবেন। আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই একটু খাস করে দোয়া করবেন যেন আপু তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।